নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম কদমতলী। কদমতলী গ্রামের ঠিক পেছনেই ছিল একটি শ্মশান ঘাট। আর সেই শ্মশান ঘাটের পাশেই ছিল পুরাতন একটি কদম গাছ। লোকে বলে এই কদম গাছটির কারণেই নাকি গ্রামের নাম দেয়া হয়েছে কদমতলী। লোকে আরো বলে সেই কদম গাছে নাকি থাকে একটি ঝেও পেতনি। সে নাকি রাত হলে কদম ফুল দিয়ে মালা গাঁথে আর মধুর সুরে গান গায়। দিনের আলো ফুরালেই কেউ আর ভয়ে ওইদিকে যেতে চায় না। একদিন বিকেলে দাদা, কাল তো আমাদের ছোট বোনের জন্মদিন। তোর কি মনে আছে? আরে যা, আমার তো মনেই ছিল না ছোট বোনের জন্মদিন। আরে তোর তো কিছুই মনে থাকে না। তুই কি জানিস এবার বোন জন্মদিনে কি উপহার চেয়েছিল? হ্যাঁ, ওই একটা নতুন জামা আর কিছু কদম ফুলের মালা। জামা না হয় বাজার থেকে কিনে আনলাম, কিন্তু কদম ফুলের মালা কোথায় পাই বলতো? দাদা, আমার জানা মতে গ্রামে একটি মাত্রই কদম গাছ আছে। সেটা গ্রামের ঠিক পিছনেই শ্মশান ঘাটের পাশে। কিন্তু এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। শুনেছি সেই কদম গাছে থাকে নাকি ভয়ঙ্কর এক ঝেয়ে পেতনি। আমি ওই দিকে যেতে পারবো না। আরে তোর যেতে হবে না, যেহেতু ছোট বোনের কালকেই জন্মদিন, তাহলে তো কদম ফুল এখনই আনতে যেতে হবে। তা না হলে সে আবার সারাদিন কান্না করবে। আমি ভূত পেতনি ভয় পাই না। তুই বাজারে গিয়ে বোনের জন্য নতুন একটা জামা কিনে নিয়ে আয়, আর আমি শ্মশান ঘাটের কদম গাছ থেকে কিছু কদম ফুল নিয়ে আসি। তারপর দুই ভাই একসাথে বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম, তুই তাড়াতাড়ি আসিস। আমার আছে লম্বা চুল, সিঁড়ি শুধু কদম ফুল। আমার মনে অনেক জ্বালা, তাতে শুধু ফুলের মালা। কান গেয়ে যাই গভীর রাতে, কেউ আসে না শ্মশান ঘাটে। অনেক দিন মানুষ খাইনি, আমি হলাম ঝেও পেতনি। হি 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 হি। এই জায়গাগুলো কেমন অদ্ভুত। কুয়াশার ভিড়ে সবকিছু কেমন ঝাপসা দেখাচ্ছে। চাঁদের আলোটাও যেন আজ মাটিতে পড়ছে না। কেমন যেন ভয়ঙ্কর জায়গা। না না, ভয় পেলে চলবে না। যেভাবে হোক আমাকে কদম ফুল আনতেই হবে। মনে হয় অল্প একটু হাঁটলেই শ্মশান ঘাটের কদম গাছটা পেয়ে যাব। ওই তো শ্মশান ঘাট, পাশে কদম গাছটা দেখা যাচ্ছে। অনেক দিন হলো এই দিকে কোনো মানুষ আসে না। শ্মশানের পোড়ামিত মানুষের হাড় খেতে খেতে শরীরটাতে কেমন অসুখ ধরে গেছে। অনেকদিন মানুষের ঘাড় মটকিয়ে তাজা রক্ত মাংস খাওয়া হয়নি, কিন্তু আজ কেমন তাজা মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। যাক বাবা, অবশেষে কদম গাছটা পাওয়া গেল। আর দেরি করলে চলবে না। কদম গাছের ফুলগুলো যেন খয়ের মতো মাটিতে ছিটিয়ে আছে। যাই, এগুলো কুড়িয়ে নেই। আজ একটানে পেয়েছি, বেটার ঘাড় মটকিয়ে তাজা রক্ত মাংস খাবো। এই বেটার রক্ত খেলে আমার সব অসুখ ভালো হয়ে যাবে। যেভাবেই হোক বেটার ঘাড় মটকাতেই হবে। কিন্তু আজ তো ভূত সমাজের উপোসের রাত। আজ তো কোনো ভূত পেতনি কিছুই খেতে পারবে না। সারা পৃথিবীর ভূত পেতনি আজ না খেয়ে উপোস করবে। কাল তো বেটা ফুল নিতেও আসবে না। কি করা যায়? তাহলে কি আমি তাজা রক্ত মাংস খেতে পারবো না? আবার উপোস ভঙ্গ করলেও যে ভূত সমাজ থেকে বের করে দিবে। না না না, এই বেটাকে ছাড়া যাবে না। একটা কাজ করি, বেটার ঘাড়ে চেপে বসে ওর সাথেই যাই। কাল সন্ধ্যা হলেই জাদু শক্তি দিয়ে ওকে আমার এখানে নিয়ে আসবো। তারপর বেটার ঘাড় মটকাবো। ফুল কোরালাম। রাতও অনেক হয়েছে। চারিদিকে কেমন নিস্তব্ধ হয়ে আসছে। সাগর ঠিকই বলেছিল, জায়গাটা তেমন ভালো না। আর দেরি করলে চলবে না।
ওইদিকে আবার সাগর মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। এই শীতের রাতে আমার শরীরটা হঠাৎ গরম গরম লাগছে কেন? চোখটাও কেমন ঝাপসা দেখাচ্ছে। মনে হচ্ছে আমার ঘাড়ে কেউ চেপে বসেছে। না না, আমি কি ভাবছি? দ্রুত এই জায়গা থেকে চলে যেতে হবে। ও, ওই তো সাগর দাঁড়িয়ে আছে। কি রে দাদা, তোর এত দেরি হলো যে? কই, কদম ফুল কি এনেছিস? হ্যাঁ, এই নে ধর। চল তাড়াতাড়ি বাড়ি যাই। আমার শরীরটা কেমন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে শরীরে জ্বর এসেছে। ভালো লাগছে না। চল বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কি ব্যাপার, দাদাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। দাদার চোখটা কেমন লাল হয়ে গেল। এ তো ভালো লক্ষণ না। পেতনি কি তাহলে দাদার ঘাড়ে চেপে বসলো নাকি? এই অবস্থায় দাদাকে বাড়ি না তো ঠিক হবে না। একটা কাজ করি, দাদাকে ঝানু ওঝার কাছে নিয়ে যাই। দেরি করলে আবার বিপদ হতে পারে। কিরে সাগর, কি ভাবছিস? চল বাড়ি যাই। দাদা, বাড়ি তো যাব, কিন্তু মা তো ঝানু ওঝার কাছ থেকে একটা তুলসী গাছ নিয়ে যেতে বলছে। আমাদের বাড়ির তুলসী গাছটা নাকি মরে গেছে। চল, দুই ভাই গাছটা নিয়ে তারপরেই বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, চল। দাদা, তুই এখানেই দাঁড়া, আমি তুলসী গাছটা নিয়ে আসি। ওঝাদা, ওঝাদা, বাড়িতে আছো? এই কে রে? এত রাতে আমাকে ডাকছিস? ওঝাদা, আমি সাগর। এত রাতে এসেছিস কেন? কার কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ ওঝাদা, আমার ভাই শ্মশান ঘাটের কদম ফুল আনতে গেছিল। সেখান থেকে আসার পর দাদাকে কেমন অস্বাভাবিক দেখা যাচ্ছে, তাই মিথ্যা বলে দাদাকে তোমার কাছেই নিয়ে আসলাম। আমার মনে হয় পেতনিটাই দাদা ঘাড়ে চেপে বসেছে। আমার খুব ভয় করছে, তুমি একটু দেখো না দাদা। ঠিক আছে, তুই তোর ভাইকে নিয়ে বস, আমি গঙ্গার জলটা নিয়ে আসি। দাদা, তুই যে বললি তোর শরীরটা কেমন ভারী ভারী লাগছে, তাই ঝানু ওঝাদা তোকে একটু দেখে দিবে। তুই এখানেই বস, ঝানু ওঝাদা আসছে। তুই আবার ওঝাদাকে বলতে গেলি কেন? আমার শরীর তো এমনিতেই ঠিক আছে। তুই যখন বলছিস, আচ্ছা ঠিক আছে, বসছি। রিং বিরিং শ্রিং সা, ভূত পেতনি তোর আসল রূপ দেখা। এরে ওঝা, ভাবছিস কি আমাকে ওর শরীর থেকে বের করবি? না না না, কিছুতেই পারবি না। আমি ওর ঘাড় মটকিয়ে রক্ত মাংস না খেয়ে বের হব না। বল তুই কে? আমি ঝেও পেতনি, শ্মশান ঘাটের কদম গাছে থাকি আর মৃত মানুষের রক্ত মাংস খাই। কিন্তু আগামীকাল রাতে এই ভেটার ঘাড় মটকিয়ে তাজা রক্ত মাংস খাবো। ত্রিং বিরিং শ্রিং সা, শরীর থেকে আলাদা হয়ে যা। এইবার তুই দেখ কি মজা। রিং বিরিং শ্রিং সা, পেতনি শরীর পুড়ে যা। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে। থাম এবার থাম, আমি কাউকে কিছু করব না, ছেড়ে দে আমায়। ছাড়তে পারি, তবে এক শর্তে। তুই এই গ্রাম থেকে, এমনকি শ্মশান ঘাটের কদম গাছ থেকে একেবারে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। আমি এখনই এই গ্রাম থেকে এবং কদম গাছ থেকে একেবারে চলে যাব, আর জীবনেও আসবো না। আমায় ক্ষমা করে দে। কথাটা যেন মনে থাকে। ফিরেও এইদিকে আর তাকাবি না, সোজা উড়ে চলে যাবি। ঠিক আছে, তাই হবে। ত্রিং ব্রিং শ্রিং সা, পেতনি শরীরের আগুন নেভে যা। যাক, অবশেষে বাঁচলাম। পালাই পালাই, ওরে বাবা রে। আর কোনো ভয় নেই, তোরা দুজনেই এখন বিপদ মুক্ত। এখন বাড়ি যেতে পারিস। ওঝাদা, কি বলে যে তোমায় ধন্যবাদ দেই। তুমি না থাকলে আমার আজ কি যে হতো। তোর ভাই সাগর যদি ঠিক মতো তোকে এখানে না নিয়ে আসতো, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। এখন সোজা বাড়ি চলে যা। চল দাদা, এখন বাড়ি যাই। হ্যাঁ, যাওয়া যাক।
তারা দুই ভাই সোজা বাড়িতে গেল এবং তাদের বোনকে জন্মদিনের উপহার দিল। বোন উপহারগুলো পেয়ে অনেক খুশি হল। হ্যালো বন্ধুরা, আরো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এবং লাইক দিতে ভুলো না।